কি শিশিতে তো তেল ছিল, কি হলো? কি হলো বড়নাথ বৌমা? দাদু, তেল নেই। কিন্তু প্রদীপ না জ্বললে তো পুজো হবে না। আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়াও, ওই মেয়ের নাকি ভক্তিতেই পুজো হয়ে যায়। আমিও দেখি বসু মল্লিক পরিবারের সাহায্য ছাড়া কি করে শুধু ভক্তি দিয়ে পুজো হয়, আমি দেখি। তোমার পুজোয় জল ঢেলে দিলাম তো দিদি ভাই। ঠাম্মি, তেল দিয়ে না হোক, আমি জল দিয়ে প্রদীপ জ্বালাবো। কি? জল দিয়ে প্রদীপ জ্বালাবে? কিন্তু প্রদীপে আগুন জ্বলবে কি করে? দেখোই না কি করে। এসব কি করছেন আপনি? দিদিভাই তো দেখছি ম্যাজিক জানে। অচিন্ত স্বরূপ তুমি নাহি দিলে পরিচয়, কেমনি করিব অবধান তোমার, কি দিয়ে বুঝিব ভগবান তোমার, কি দিয়ে বুঝিব ভগবান। প্রসাদ। এত কম খরচায় পুজো হতে পারে আমি তো ভাবতেই পারি না। দাও দাও দাও, প্রসাদ দাও, প্রসাদ দাও। গজানন বাড়ির বড় বৌমার কাছ থেকে পুজো গ্রহণ করলেন। আজ আপনার জন্য আমাদের বাড়ির পুজোর রক্ষা হলো সুধা। শোনো বৌমা, আজ তোমার জন্য এ বাড়িতে গজাননের পুজো নষ্ট হয়েছে। এমন আর কিছু করো না যাতে তুমি নিজে বিপদে পড়ো। এমন বিধান বলতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ কোনোদিন পুজো নিয়ে ছেলে খেলা না করে। নিজের মনটাকে একটু পরিষ্কার করো। শুধু মন পরিষ্কার করলেই হবে না, এই পরিবারের মঙ্গলের জন্য নির্জলা উপোস থাকতে হবে 2 দিন, আর তারপরে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করতে হবে। 2 দিন নির্জলা উপোস? গজানন তো দেখতেই পাচ্ছেন আমার হাত পুড়ে গেছে। আজকে সকালের পুজোর শুভ তিথি পেরিয়ে গেছে, এই পুজোয় বাধা পড়েছে, তাই আজ আর বসু মল্লিক বাড়িতে গজাননের পুজো হবে না।
আজ তোমার পুজোর সময় নিশ্চয়ই আমাদের কোনো ত্রুটি থেকে গেছে, তাই আমাদের এই পুজো করা আজ সম্ভব হলো না। তুমি আমাদের ক্ষমা করো গজানন। পুজো তো হয়েছে কর্তামা, ওই ছাদের ঘরে। ওই পুজোকে আমি এই পরিবারের পুজো বলে মানি না। গজাননের পুজো করার আর একটা উপায় আছে। কি উপায়? কাল শুভতিথি ছাড়ার আগে এই পরিবারের মধ্যেই যদি অন্য কোথাও পুজো করা যায়, তাহলে এই পরিবারের কিছুটা মঙ্গল হলেও হতে পারে। কাল আমাদের ফ্যাক্টরিতে তো পুজো, সেখানে যাতে কোনো বাধা না আসে সেটা আমি নিজে দেখবো ঠাকুরমশাই। আমি কথা দিচ্ছি কাল ফ্যাক্টরির পুজো দেখার মতন হবে, কারণ ফ্যাক্টরির পুজোর দায়িত্ব ইমন হালদার নিয়েছে। কিছু মনে করবেন না মাসিমা, আপনি চাইলে তো আমার ইমনই এই বাড়ির বড় নাতবউ হতো, তাই না? যাই হোক, আসলে কি বলুন তো, এই বাড়ির ছাতে টিপিক্যাল মিডল ক্লাস পুজোর আয়োজন তো যে কেউ করে নিতে পারে, কিন্তু কি বলুন তো, এই তেজ বেকারির মতো হাই প্রোফাইল গণেশ পুজোর আয়োজন, সেটা আমার ইমনের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছাড়া এ শহরে আর কেউ করতে পারবে না। আমি কথায় না, কাজে বিশ্বাস করি। কাল গণেশ চতুর্থীর উৎসবে এমন আয়োজন করো যাতে সারা শহরে তাক লেগে যায়, তবেই বুঝবো যে তোমার মেয়ের যোগ্যতা কতটা। কাননবালা দেবীর ভুল হতে পারে না, সেটা আজ তোমাকে প্রমাণ করে দিতে হবে গজানন। কিছুই তো ঠিকভাবে হচ্ছে না। নিচের বাড়ির পুজোতে এভাবে বাধা পড়লো। এত বছর এই প্রথমবার ঠাম্মি আমার উপর রেগে আছে। ফ্যাক্টরির পুজোর দায়িত্ব ঠাম্মি ইমনের কোম্পানিকে দিয়ে দিল, আর আমি খুব ভালো করে জানি এই সুযোগটাও কাজে লাগাবে। এই পুজোর সঙ্গে আমাদের ব্যবসার মঙ্গল, আমাদের মান সম্মান জড়িয়ে আছে। মিস্টার বসু মল্লিক, গজাননের ওপর একটু ভরসা রাখুন, যা হবে আমাদের মঙ্গলের জন্যই হবে। ইমন ফোন করছে। হ্যাঁ বলো। এখানে গণেশ পুজোর সব ডেকর একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তুমি একবার এসে দেখে যাও আর বলো পছন্দ হয়েছে কিনা। ঠিক আছে, আসছি আমি। শুধু আমাকে ফ্যাক্টরি যেতে হবে। দাঁড়ান, কিছু ডাকতে নেই, আপনি জানেন না? গজানন থাকতে আপনার কোনো বিপদ হতে পারে না। আপনার গালে কালি লেগে আছে। আর ঠাকুরমশাই এটাও বলেছেন যে তেজ এই মেয়েকে স্পর্শ করতে পারবে না। আপনি নিজেই মুছে নিন। ये पतंगे अंबर से कहती है क्या सुन लो, ये हवाएं कहती क्या बादल से। हाँ सुन लो, তোমাকে যে আমি গয়না আর সোনার মুকুট দিয়েছিলাম সেগুলো কোথায় সুধা? আলমারিতে রাখা আছে। আলমারিতে কোনো গয়না নেই। আমি তোমাকে ঠিক 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে যদি তুমি গয়না বার করে দিতে না পারো তাহলে এ বাড়িতে পুলিশ ডাকবে।